সমাজদেহের ক্ষেত্রেও কিন্তু সঠিক সময়ে সঠিক রোগটা আইডেন্টিফাই করা খুব জরুরি হয়। কাজে আপনাকে বেছে নিতে হবে আসলে কোনটা আপনাকে বেশি ট্রাবল দিচ্ছে। সৌরভ ভাই ওনার আলোচনাকে উনি খুব তাত্ত্বিক বলেছেন। এটা কিন্তু খুবই একটা ডিপ্লোম্যাটিক শব্দ তিনি ব্যবহার করেছেন। আমি তো একাডেমিয়ার মানুষ, আমি বলবো এই প্রবন্ধটি তাত্ত্বিক বলে সাইড পাশে নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ রাষ্ট্রবিজ্ঞানের একটি ক্ষুদ্র ছাত্র হিসেবে আমি বলবো এই প্রবন্ধে অত্যন্ত পরিষ্কারভাবে আমাদের রাষ্ট্রদেহের যে রোগ, এই রোগকে সঠিকভাবে ডায়াগনোসিস করা হয়েছে। ডায়াগনোসিস রং হয় তাহলে যে কি হয় এটা আমরা সবাই জানি। সমাজদেহের ক্ষেত্রেও কিন্তু সঠিক সময়ে সঠিক রোগটা আইডেন্টিফাই করা খুব জরুরি হয়। রোগ তো অনেক, এবং আপনি তো সব রোগের চিকিৎসা একসাথে করতে পারবেন না। কাজে আপনাকে বেছে নিতে হবে আসলে কোনটা আপনাকে বেশি ট্রাবল দিচ্ছে। ধরুন আপনার শরীরে জ্বর, আপনার কিন্তু দাঁতের ব্যথা এমন, তো আপনি কি করবেন? প্রথমে কিন্তু ডেন্টিস্টের কাছে যাবেন, কারণ এটা তো আপনি টলারেট করতে পারছেন না। জ্বরের চিকিৎসা পরে হতে পারে, দাঁতের ব্যথা তো সহ্যই করা যায় না। তো আমাদের রাষ্ট্রযন্ত্রে এই মুহূর্তে মূল সমস্যাটা, আপনি সব সমস্যার সমাধান করার দরকার নেই, কিন্তু এত বড় একটা এক্সারসাইজ হয়ে গেল। সেটা কি? একটি গণভোট এবং একটি সংসদ নির্বাচন, দুটো জিনিস অনুষ্ঠিত হয়েছে। আমাদের মূল বিতর্কটা তো এখন এই জায়গাটায় যে আমরা কোনটাকে মানব বা কোনোটাকে বাদ দিতে পারি।